কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে কিন্তু ছোট্ট একটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করার জন্য হাজির হয়ে গেলাম। আজকে রান্না করব বিরিয়ানি। বাড়িতে কিন্তু অনেক মেহমান চলে এসেছে, আগেই বলেছি। আর আমার নাতি চলে এসেছে। আমি কিন্তু এত অল্প বয়সে নানু হয়ে গিয়েছি। আমার যে ননাসের মেয়েও কিন্তু আমার থেকে মাত্র 2 বছরের ছোট। আর যেহেতু ওর বিয়েটা আমার বিয়ের আগে হয়েছে, মানে অনেক অল্প বয়সে হয়েছে, সেহেতু ও কিন্তু আগেই মা হয়ে গিয়েছে। সেই জন্য কিন্তু ওর বাচ্চার মানে নানু আমি হয়ে গিয়েছে। আমার একদম লজ্জা করে বলতে, ওর বাচ্চাটা কিন্তু অনেক বড় হয়ে গেছে, আমাদের আলিপের থেকে অনেক বড়। যদিও আমাকে ভাবি বলে ডাকে, তারপর কেমন যেন একটু লজ্জা লজ্জা করে যে আমি বলি সবসময় ভাই, আমাকে ভাবি বলো না, আমাকে নানু বলো। আমার অনেক ভালো লাগে শুনতে। আমাকে না মানে কত কিছু বলে, এত পাকনা পাকনা কথা বলে, আল্লাহ বলার বাহিরে। মানে এত ছোট বাচ্চারা এত পাকনা কথা বলে, ও কিন্তু অনেক পাকনা পাকনা কথা বলে। আর অনেক দিন পরে কিন্তু ওরা চলে এসেছে। ওর কিন্তু আরেকটা ভাই হয়েছে অনেক ছোট, আর ও নাকি অনেকদিন আগে থেকে বিরিয়ানি খেতে যাচ্ছিল। আর ওর মা যেহেতু ছোট আরেকটা বাবু আছে, সে তো ওকে কিন্তু সেরকম ভাবে রান্না বান্না করে খাওয়াতে পারে না, যতটুকু যথেষ্ট অতটুকুই খাওয়ায়। আর সেই জন্য কিন্তু তাড়াতাড়ি করে চলে এসেছিলাম, বলেছিলাম চলে আসো, তোমাদেরকে বিরিয়ানি রান্না করে খাওয়াবো। আর রান্না করতে করতে কিন্তু অনেক রাত হয়ে গিয়েছিল, যেহেতু আসরের নামাজ পড়ে তারপরে মুরগি এনেছে, বানিয়েছি, তারপর রান্না করার জন্য চলে এসেছে। একদম সন্ধ্যা হয়ে গিয়েছিল, অন্ধকার অন্ধকার হয়ে গিয়েছিল, ফোনে তেমন একটা বোঝা না গেলেও প্রায় তখন 7:30 মতন বেজে গিয়েছিল। রান্নাবান্না শেষ হতে হতে 8টা 8:30 এরকম বেজে গিয়েছিল। এখানকার মানুষ তো অনেক রাতের বেলা খায়, অনেক রাতের বেলা ঘুমায়। মানে আমাদের এখানে তো আর তেমন না, 8:30 9টার দিকে সবার খাওয়া দাওয়া হয়ে যায়, আর তখন কিন্তু সবাই ঘুমাতে যায়। আমাদের এখানেও কিন্তু তেমনই। আর যেহেতু ওরা বাচ্চা মানুষ, একটু তাড়াতাড়ি ঘুমিয়ে যাবে, সেজন্য একটু আগে আগে রান্না করছে। আর মাটির চুলায় রান্না, যেহেতু একটু তো ভালো হবেই বলেন। মানে বিরিয়ানিটা যে মজা হবে সেটা কিন্তু মাংস কষানোর ভিতরে, এই কষানোর কালারটা কিন্তু অনেক সুন্দর সেছিল, যদিও আমার ফোনে তেমন একটা বোঝা যায় না। আর এত পরিমাণে লাকড়ি ছিল রান্না করে, অনেক পরিমাণে মশা ছিল। বড় একটা কয়েল জ্বালিয়ে নিয়েছিলাম, অনেক বড় বড় মশা, অনেক জোরে জোরে কামড়। আমার এই ভিডিও শেষে কিন্তু আমার ওই নাতিটাকে দেখাবো কিভাবে যে লজ্জা পায় ও, আমার একদম হাসি পায় ওর কথা শুনলে পরে। আগে কিন্তু আমি মাংসটা কষিয়ে নিয়েছি, তারপরে হচ্ছে চালটা অনেক ভালোভাবে ভেজে নিব। চালটা ভেজে নিলে কিন্তু খেতে অনেক ভালো লাগে, আর একটু ভালো একটা ঘ্রাণ আসে। আমি কিন্তু পোলাও আর হচ্ছে বিরিয়ানি রান্না করার সময় কিন্তু দুধ আর ঘি ব্যবহার করি, যেহেতু প্যাকেটজাত দুধ ছিল না, আর হচ্ছে এমনি বোতলের দুধও বের করতে মনে ছিল না, সেই জন্য আজকে কিন্তু দুধ দেওয়া হয়নি। আর এদিকে যে মুরগির হাত পা গিলা টিলা ছিল, এগুলো দিয়ে 2 দিন ডাল রান্না করে খাবো, সেটা আমার ননদ কিন্তু দেখাতে এসেছিল। আর যেহেতু আমার রান্নাটা প্রায় কাছাকাছি, সেই জন্য কিন্তু আমার ছোট জাল এখানে সব ধরনের সালাদ কেটে নিয়েছিল। যেহেতু আমি একা একা রান্না করছি, সেহেতু ওরা কিন্তু আমার সব কাজে অনেক সাহায্য করে, বা আমি যখন অসুস্থ থাকি তখন ওরা কিন্তু সবকিছু রান্না বান্না করে, আমি শুয়ে থাকি। যেহেতু আমার গিলাটা অনেক পছন্দ, সেই জন্য কিন্তু আমি মাংসের ভিতরে গিলাটা দিয়ে দিয়েছিলাম খাবার জন্য। আমি রান্নাঘরে থেকে কিন্তু গিলাটা হয়ে গেলে খেয়ে নিই আগে, মানে আমি কাউকে এটার ভাগ দিই না। আর হচ্ছে মুরগির পাছুটা আমি কিন্তু অনেক বড় একটা কড়াই নিয়ে নিয়েছি, কারণ প্রায় 1.5 থেকে আরেকটু বেশি হবে, 1.5 কেজি চালের বেশি হবে, এরকমই রান্না করেছিলাম, যেহেতু অনেক রান্না। আর এখন যেহেতু বাড়িতে মেহমান চলে এসেছে, সেহেতু আমরা কিন্তু এখন অনেক মানুষ, প্রায় 10-12 জন এরকম হবে হয়তো বা। আর যখন সবাই চলে আসে তখন 20 জনের মতো মানুষ হয়। সব রান্না বান্না কিন্তু আমি আর আমার ছোট জামাই মিলেই করি। মানে আমি রান্না করি, ও কেটে কুটে দেয়, বা ও যখন রান্না করে আমি কেটে কুটে দিই। এই হচ্ছে আমার নাতি, অনেক লাজুক নাতি, মাশাআল্লাহ বলবেন সবাই ওকে দেখে। মানে আমি যখন রান্না করেছিলাম, ও বলছিল যে ভাবি তোমার রান্না এখানে হয়নি, আমার তো অনেক ক্ষুধা লেগেছে। তো আমি বলেছিলাম যে ভাই হ্যাঁ হয়ে গিয়েছে, দাঁড়াও নিয়ে যাচ্ছি তোমাকে খেতে দিব। তারপরে যে ঘরে নিয়ে আসছি, ওকে দিয়ে দিয়েছি। আর এই হচ্ছে আমার নাতি খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে, ওকে আগে দিয়েছে। আর এটা হচ্ছে আমার ননদের ছেলে, ওকে একটু পরে দিয়েছিলাম। আর ওকে বলছিলাম যে ধরো ধরো, আমি কিন্তু ভিডিও করতেছি। তো আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্ত। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।